এজন্য নবী বললেন আখেরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল মুনাফিক, একদল আলেম সম্প্রদায়। কেন? ওরা আমার নবী বলছেন আমাকে বড় কষ্ট দেবে, আমাকে অক্ষর জ্ঞান জানে না, আমার ইলম নেই, আমি ইলমে গায়েব জানি না, মানুষের অন্তরের খবর নাকি নবী জানে না, এমনও কথা সমাজে বলে বেড়ানো হয় না? হয় না? বলছে আল্লাহ জানে। আচ্ছা আল্লাহ জানে এটা কোনো প্রশ্ন? এটা নিয়ে কারো ইখতিলাফ হয়? আল্লাহ জানে, সবাই জানে। হায় 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 হায়, সেদিনের বেঈমানরা জানতো নবী তো তিনি হবে যিনি অন্তরের খবর বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো এমন করে হাবিব ইয়ামানি, ইয়ামান থেকে আবু জেহেল একজনকে নিয়ে এসেছিল যার নাম হল হাবিব ইয়ামানি। ওই হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি আমার হৃদয়ের মধ্যে একটা কষ্টদায়ক কথা রয়েছে, জানি আমি বড় ব্যথার মধ্যে ঘুরে বেড়াই, জানি আমি বড় কষ্টের মধ্যে রয়েছি। মক্কা জমিন থেকে আমি অনেক দূরে। এ যুবকেরা জীবনের প্রথম নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। হাবিব ইয়ামানি জানে ইনি যদি সত্যি নবী হয় অন্তরের খবর বলে দেবে। মক্কার বেঈমানেরা সেদিনে জানতো নবীরা অন্তরের খবর বলতে পারে। আজকের মুফতি মাওলানা পীর সাহেব দাবিদার, তারা নবীর ইলম সম্বন্ধে সমালোচনা করছে। হায় রে দুনিয়া, এ কেমন উম্মত, এই উম্মতের মাহফিলে বসে আর সে নবীকে ছোট করবে, তুমি চুপ করে বসে শুনে চলে যাবে। মনে রেখে দাও, আজকে শুনে রাখো যে নবীর বিষয়ে সমালোচনা শুনে ইমাম মালিক হুজুর বলতে লেগেছে, সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করো। যদি প্রতিরোধ করতে না পারো তোমার বেঁচে থেকে লাভ নেই, মরে যাও। কারণ নবীর বিরুদ্ধে কথা হবে, প্রতিরোধ প্রতিবাদ যদি না হয় তার মধ্যে ঈমান থাকবে না, থাকবে না। তাই আজকে বলে দিয়ে যায়, যেখানে সেখানে ওয়াজ শুনতে যাওয়ারও আর সময় নাই। শুনছেন তো নাকি? যদি ভালোবাসেন কথাগুলোকে একটু মাথায় ঢুকান, আজ না ভালোবাসেন যা খুশি করবে যান, যা খুশি করবে যান। আমি তো চেষ্টা করবো আমার ভালোবাসার আব্বা, ভালোবাসার আম্মা, ভালোবাসার বোন, ভালোবাসার ভাই, দুনিয়া একসাথে হয়েছি, জান্নাতের জন্য একসাথে হয়েছি, চেষ্টা করবো না করবো না? তাই বুঝাচ্ছি। তাহলে হাবিব ইয়ামানি কি বলছে? আমার মনের মধ্যে একটা কষ্ট আছে, একটা বুঝা আছে, একটা খবর আছে, একটা কথা আছে। আপনি বলতে পারবেন? আল্লাহ নবী মুচকি এসে বলল, হাবিব ইয়ামানি শোনো, আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, বয়সটা তার 8 বছর, যে জন্মগত প্যারালাইসিস। তোমার দিলের মধ্যে কন্যাকে নিয়ে বড় ব্যথা বেদনা যন্ত্রণা রয়েছে। তোমার মনের আশা তামান্না এটা, যদি তোমার কন্যারা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এটাই তোমার মনের মধ্যে রয়েছে। হাবিব ইয়ামানি তার দিলের খবরটা নবী পাক যখন বলে দিল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কিন্তু তথাপি হাবিব ইয়ামানি কলমা কিন্তু পড়ল না। আমরা তো সহজে মুসলমান হয়েছি না, তাই ধর্মের গুরুত্বই নেই, যেখানে সেখানে হা করে যে বসে যাচ্ছি আমরা। আল্লাহ নবী নবী দয়াল নবীর কাছ থেকে হাবিব ইয়ামানি বিদায় নিয়ে চলে যায়। যাবার পরে নিজের সামনে সে হাবিব ইয়ামানের দিকে রওনা দিয়েছে। এদিকে ইয়ামানি যখন পৌঁছে যায়, অনেক দিনের রাস্তা, এখনকার সময়ের মতো তো যাতায়াতের সুযোগ ছিল না। ইয়ামানি পৌঁছে যাবার পরে ঘরের দরজায় যখন ডাক দিয়েছে, দরজা যে খুলতে এসেছে, ওই দরজা যে খুলেছে ওটা হল হাবিব ইয়ামানির কন্যা সন্তানটা। হাবিব ইয়ামানির চোখ বড় বড় হয়ে যায়, অবাক হয়ে দেখতে লেগেছে, আমি ঠিক দেখছি না ভুল দেখছি? ওই সময় দেখতে লেগেছে না ঠিকই দেখছি, এটা আমার কন্যা, যে কন্যাটা প্যারালাইসিস জন্মগত, চলতে পারতো না, দাঁড়াতে পারতো না। আজ আমি হাবিব ইয়ামানি কি দেখছি? আমার কন্যা আজকে সুস্থ এবং নিজে পায়ে হেঁটে হেঁটে দরজা খানা খুলে দাঁড়িয়ে আছে। যুবকেরা, তরুণেরা, হাবিব ইয়ামানি জিজ্ঞাসা করে, মারে কি ব্যাপার, তোমার কি অবস্থা, কি করে হলো? ওই কন্যা তখন বলতে লাগে,
বাবা একদিন রাত্রিরে আমি ঘুমিয়েছিলাম, একজন নুরানি ব্যক্তি এসে এমন করে আমাকে বলে, মারে উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। উনি বলতে লাগলো, মারে দিল থেকে একবার মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে বলল, মারে এবারে বিসমিল্লাহ বলে দাঁড়াও। আমি যে বিসমিল্লাহ বলে দাঁড়ালাম, আমি দাঁড়াতে পারলাম, চলতে পারলাম, এমন করে কেমন করে আমি হাঁটতে শুরু করে দিলাম। হাবিবে আমানি চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ওই মহিলাটা বলতে লেগেছে, কন্যা বলতে লেগেছে, বাবা যান একটা কথা তিনি বলে গেছে আপনাকে জানাবার জন্যে, যে তোমার বাবা এলে জানিয়ে দিও খুবই শিগগিরই তোমার আব্বা হাবিবে আমানি তিনিও এই কালেমা খানা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা তরুণেরা, হাবিবে আমানি মেয়েকে জিজ্ঞাসা করে, মার একটু বর্ণনা দাও ওই নুরানি ব্যক্তিটাকে কেমন দেখতে ছিল। হাবিবে আমানিকে তার কন্যা বলে। হাবিবে আমানি শোনে কান দিয়ে, আর চোখটা বন্ধ করে ওই আবু কুবাইস পাহাড়ের ধারে আমার নবীর সঙ্গে যে কথা হচ্ছিল, আমার নবীর সঙ্গে হাবিবে আমানি মিলায়। কন্যা বলে, আর চোখ বন্ধ করে মিলায়। মিলতে 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 হাবিবে আমানি দেখে নিল এটা অন্য কেউ নয়, জিনার দরবার থেকে আমি এলাম, যিনি আগুনের ইশারা করে চার টুকরো করে আমায় দেখিয়েছিল, এটা হলো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ।